ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সদ্য অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের প্রতিটি মুহূর্ত ছিল উত্তেজনায় ভরা। সাধারণ ধারণা ছিল সাদিক কায়েম নির্বাচনে বিজয়ী হবেন, কিন্তু ছাত্র শিবিরের পুরো প্যানেল সহ এ ধরনের ভূমিধস জয়কে কেউ ভাবতেই পারেনি। নির্বাচনের দিনটি ছিল এক ধরনের রাজনৈতিক নাটক, যেখানে প্রতিটি পদক্ষেপে লুকিয়েছিল পরিকল্পনা, ধৈর্য এবং অদৃশ্য নেতৃত্বের ছায়া। ছবিতে মার্ক করা ছেলেটি, যিনি সারাক্ষণ সাদিক কায়েমকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বাইক নিয়ে ছুটে বেরিয়েছেন, সেদিন হয়তো ক্যামেরার চোখে কেবল একটি সাধারণ দৃশ্য মনে হয়েছে, কিন্তু বাস্তবে তা ছিল নির্বাচনের ব্যাকস্টেজের এক গুরুত্বপূর্ণ অংশ। সারা দেশে যখন আলোচনার শীর্ষে ছিল জামায়াতের বিজয়, তখন সেই আলোচনায় উঠে এসেছে ছাত্র শিবির সভাপতি সাদিক কায়েম। কেবল ভিপি নয়, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভরসার প্রতীক হয়ে উঠেছেন। তার ধৈর্য, নিষ্ঠা এবং নীরব কাজ শিক্ষার্থীদেরকে নতুন করে ক্যাম্পাস গড়ে তোলার আশা দেখিয়েছে। সাদিক কায়েমের কাজের প্রকৃতি ছিল একেবারে নিঃশব্দ এবং ক্রেডিটবিহীন। তিনি কখনো প্রচার বা কটাক্ষের জন্য কাজ করেননি, বরং প্রতিটি পরিকল্পনা, প্রতিটি উদ্যোগ শিক্ষার্থীদের কল্যাণ এবং সংগঠনের শক্তি বাড়ানোর উদ্দেশ্যে গৃহীত হয়েছে। তার এই ভদ্র কণ্ঠ শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে উঠেছে, তাদের দাবিগুলো পৌঁছে দিতে সাহায্য করেছে। তবে এই নির্বাচনের দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবির জন্য ভয়ঙ্করভাবে ভাইরাল হয়। ছবিতে দেখা যায় একজন বাইক চালিয়ে সাদিক কায়েমকে বহন করছেন। সাধারণ দর্শকের চোখে এটি এক সাধারণ দৃশ্য মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে সেই ছেলেটি সাধারণ নয়। তিনি হলেন জামায়াতের জেনারেল সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পারওয়ারের ছেলে আহমেদ আতাউল্লাহ সালমান। নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সক্রিয় রাজনীতিতে যুক্ত, কিন্তু ডাকসু নির্বাচনে কোনো পদে অংশগ্রহণ করেননি। তবুও মনক্ষুণ্ণ হননি, অভিযোগও করেননি। ছাত্র শিবিরের এই অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চাই সংগঠনকে আরও শক্তিশালী করেছে। এখানে নেতাকে বাপ দাদার পরিচয়ে নয়, যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত করা হয়। এই আদর্শই ঢাবি শিবিরকে এমন ইতিহাস গড়তে সাহায্য করেছে, যেখানে ধৈর্য, পরিকল্পনা এবং নীরব চেষ্টা বিজয়ের মূল চাবিকাঠি। ডাকসুর নির্বাচনে সাদিক কায়েমের এই ভূমিধস জয় কেবল আনন্দের নয়, প্রতিপক্ষের হতবুদ্ধি এবং ক্যাম্পাসের নতুন অধ্যায়ের সূচনা। এটি প্রমাণ করে শুধুমাত্র প্রচার বা কটাক্ষ নয়, বরং ধৈর্য, নিষ্ঠা এবং সততা দিয়ে যে কেউ ইতিহাস গড়তে পারে। সাদিক কায়েমের এই বিজয় একটি প্রেরণাদায়ক অধ্যায় হয়ে থাকবে ভবিষ্যতের ছাত্র নেতাদের জন্য। শুধু ডাকসু নির্বাচনের বিজয়ই নয়, বরং সামাজিক দায়বদ্ধতা, নীরব নেতৃত্ব এবং অভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ছাত্র শিবির যে শক্তি অর্জন করেছে, তা শিক্ষার্থীদের মনে এক নতুন প্রত্যাশার জোয়ার সৃষ্টি করবে। এই ইতিহাস শিক্ষার্থীদের শেখায় ধৈর্য, নিষ্ঠা এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে যে কেউ ক্যাম্পাসে ইতিহাস গড়তে সক্ষম। এই নীরব যোদ্ধার গল্প সাদিক কায়েমের অধ্যবসায় এবং ছাত্র শিবিরের দীর্ঘমেয়াদী প্রস্তুতি একত্রিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে নতুন এক অধ্যায় লিখেছে, যা সহজে ভুলে যাওয়া যাবে না। রিফাত আর ইসলাম, ভোরের আকাশ।